দুদকের মামলার আসামি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এরই মধ্যে সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে পুতুলের কানাডার নাগরিকত্বের সন্ধান পেয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আমি বাইরে গেলে লোকে আমারে খারাপ বলবে। আমি লক্ষ্মী মেয়ে তো। অটিস্টিক শিশুদের মান উন্নয়নে 2014 সালে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। একটি অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ফান্ডে সরকারি অনুদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। Together implement the One WHO philosophy. দুদক বলছে, এনবিআরকে ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য টাকা আদায় করতেন পুতুল। এক্ষেত্রে যারা সূচনা ফাউন্ডেশনের ফান্ডে টাকা জমা দিত সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বছরের পর বছর বকেয়া থাকা আয়কর মওকুফ করিয়ে দিত জাতীয় রাজস্ব বোর্ড। এভাবেই রাষ্ট্রীয় অর্থের লোপাট করেন শেখ হাসিনা কন্যা পুতুল। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগও আছে পুতুলের বিরুদ্ধে, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। এরই মধ্যে প্লট জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাই পুতুলকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকা অবৈধ সম্পদ ও 52 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।